আসসালামু আলাইকুম। আজকে আমরা অবিচ্ছিন্নতা এর অংশ, এই অন্তরীকরণ যোগ্যতা অংশ থেকে অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতার মধ্যে যে সম্পর্ক সেটা থেকে একটা এমসিকিউ নিয়ে আসছি। সেটা এনটিআরসি যারা প্রিপারেশন নিচ্ছেন স্কুল এবং কলেজে গণিতে, তাদের জন্য এই অংশটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। আপনারা জানেন যে এমসিকিউ প্রশ্নটা কিন্তু আর আপনাকে অঙ্ক দিবে না, বড় বড় ম্যাথ দিবে না। সেক্ষেত্রে টুকিটাকি জিনিস দিয়েই প্রশ্ন দিব, সেটা আপনারা দেখেছেন 49 বিসিএসে কীরকমভাবে প্রশ্ন করেছে। তো সেক্ষেত্রে এখানে অন্তরীকরণ যোগ্যতা এবং অবিচ্ছিন্নতার মধ্যে আমাকে একটা সম্পর্ক থেকে একটা প্রশ্ন করেছে যে x ইজিক্যাল টু এই বিন্দুতে f অফ একটা যদি ফাংশন হয়, ধরলাম x ইজিক্যাল টু এই বিন্দুতে f অফ x একটা ফাংশন, সেটা আবার অবিচ্ছিন্ন হলে, মানে সেটা আবার অবিচ্ছিন্ন, ঠিক আছে, মানে এটা যদি এই শর্তটা মানে যদি সেটা অবিচ্ছিন্ন হয়, তাহলে সেটার অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে, এটা অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে এই নিচের কোন ইনফরমেশনটা সঠিক, অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে এই কোন তথ্যটা এখানে সঠিক সেটা জানতে চাইছি। তো আমরা অন্তরীকরণ যোগ্যতা এবং অবিচ্ছিন্নতার মধ্যে একটা সম্পর্ক জানি। অন্তরীকরণ যোগ্যতা আর অবিচ্ছিন্নতা, এই দুইটার মধ্যে একটা আমাদের সম্পর্ক আছে। সম্পর্কটা কি? কোনো ফাংশন যদি অন্তরীকরণ যোগ্য হয়, অন্তরীকরণ যদি যোগ্য হয়, ঠিক আছে, সেটা শিওর অন্তরীকরণ যোগ্য হইলে সেটা অবিচ্ছিন্ন হয়ে যাবে, অবিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক আছে, অবিচ্ছিন্ন মাস্ট বি হয়ে যাবে। আবার যদি সে অবিচ্ছিন্ন হয়, তাইলে সে অন্তরীকরণ যোগ্য হতেও পারে, না হতে পারে। তার মানে অন্তরীকরণ যোগ্য হলে সে শিওর কি অবিচ্ছিন্ন হবে, কিন্তু অবিচ্ছিন্ন হলে সে অন্তরীকরণ যোগ্য হইতেও পারে, নাও হইতে পারে, ঠিক আছে। তাইলে এই অংশ থেকে আমাদের একটা প্রশ্ন আসতে পারে। তো এখন সেটা যেহেতু অবিচ্ছিন্ন, সেটা অন্তরীকরণযোগ্য হইতেও পারে, আবার নাও হইতে পারে। তাহলে আমাদের উত্তর কোনটা সঠিক? আমাদের উত্তর এটা সঠিক। বাট সর্বদা অন্তরীকরণযোগ্য? অবশ্যই সে অন্তরীকরণযোগ্য না। সে কি কখনোই অন্তরীকরণযোগ্য না? না, মাঝে মাঝে সে অন্তরীকরণযোগ্য হয়, তার মানে এটাও না, আর এখানে কোনটাই নয় বলছে, তার মানে এটা হতেই পারে না। তাহলে উত্তর কোনটা? কখনো সে অন্তরীকরণযোগ্য হতেও পারে, আবার নাও হতে পারে। তবে কখন বিচ্ছিন্ন হয়ে যায়? বিচ্ছিন্ন হলে অন্তরীকরণযোগ্য কখনোই হয় না। যদি কোনো একটা ফাংশন বিচ্ছিন্ন হয়, ঠিক আছে, ধরলাম সেটা বিচ্ছিন্ন, সেটা কখনোই অন্তরীকরণযোগ্য হবে না, অন্তরীকরণযোগ্য নয়, মানে কখনোই নয়, মানে এটা অবিচ্ছিন্ন হলে। আর অবিচ্ছিন্ন হইলে সে অন্তরীকরণযোগ্য হইতেও পারে, আবার নাও হইতে পারে। তাহলে এটা প্রশ্নটা আবার ঘুরে আমাকে দিতে পারে, যে কোনো একটা প্রশ্ন যে এভাবে দিতে পারে যে অন্তরীকরণ, যে সে যদি অন্তরীকরণযোগ্য হয় সে কি বিচ্ছিন্ন হয় কিনা, সে বিচ্ছিন্ন হয় না। অন্তরীকরণযোগ্য হইলে সে শিওর মানে অবিচ্ছিন্ন হবে। তাহলে এটা অবিচ্ছিন্ন হইলে সে সবসময় অন্তরীকরণযোগ্য হয় না, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।